গুড মর্নিং, রাধে রাধে। তো আজকে হচ্ছে কত তারিখ? 4 তারিখ, 4th মে। তো রবিবার। আমি এখন বাজারে যাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে মা গোপুসোনাদেরকে তুলে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, আমার আর দেওয়া হয়নি, মাই দিয়েছে। তো বাজার যাচ্ছি, সবজি, মুদি দোকান, আরও পনির টনির সবই আনতে হবে। আর আজকে দুপুরবেলা মোটাও আসবে, বিশ্ব আসবে, এসে ওইখানে খাওয়া দাওয়া করবে। তারপরে বিকেলের দিকে আমাকে নিয়ে যাবে। তো সারাদিনে যা যা ব্লগ হচ্ছে দেখতে থাকো। আর একটা জিনিস, সেটা হচ্ছে যতটুকু পসিবল হবে ভিডিও শ্যুট করব, বিকজ আমার আবার পড়ানো আছে 9:30 থেকে, বাড়িতে পড়তেও আসবে। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো দেখতে থাকো। প্রথমে আমাদের এখানে আরিকবাড়ির বাজার থেকে সবজি কিনে নিলাম, চাল কিনে নিলাম, আর একটু কচুর শাকও নিয়েছিলাম, যেহেতু আমার রাধুর খুব প্রিয় কচুর শাক। তো তারপরে ওখান থেকে একটুখানি অন্য দোকানে গিয়ে পনিরটা কিনলাম, কিনে বাড়ি চলে এসেছি। এসে ব্রেকফাস্ট করেছি, তখন আর ভিডিও করা হয়নি, ফোনটা একটু চার্জে রেখেছিলাম, কারণ তারপর আমার পড়ানো ছিল 10টার থেকে। তো তারপরে এখানে আমাদের যে মেন জানুয়ারি মাসে যে ব্যাচটা চলছে, তো সেই ক্লাসেই ছিল ওদের আর কি, ফিজিক্যাল জিওগ্রাফি ক্লাস করাচ্ছিলাম। তো ক্লাসটা কমপ্লিট হওয়ার পরে মোটামুটি 12টা বেজে গেছিল ক্লাস শেষ করতে। তো তারপরে ক্লাস কমপ্লিট করি, ওদের আজকে ফিজিক্যাল জিওগ্রাফির এনভায়রনমেন্টের একটা টপিক বোঝাচ্ছিলাম, ইকোলজি। তারপর স্নান করে নিয়েছি, নিয়ে রেডি হয়ে মন্দিরে চলে এসেছি, আমাদের ঠাকুর ঘরে চলে এসেছি। আর এসে দেখলাম বাবা অলরেডি পুজোতে বসে গেছে। বাবা যেরকম রোজকার নারায়ণ পুজো করে সেই পুজোটাই বাবা করছিল তখন। আর বাবার ততক্ষণে পুজোও প্রায় কমপ্লিট হয়ে গেল। আমি রান্নাঘরে চলে যাব। মা রান্নাঘরে অলরেডি কাজ শুরু করে দিয়েছে। মা দেখলাম গিয়ে ভাত বসিয়ে দিয়েছে, তারপর পনিরটা মায়ের এদিকে ভাজা হয়ে গেছে। আর এখানে মা নিচে বসে শাক কুটছিল। আমি একটা কি যেন শাক নিয়ে এসেছিলাম, সেটা মা বসে কুটছিল। আর আমি এদিকে পনিরের তরকারিটাও করে ফেললাম। মা আলুটা কেটে দিল, তারপর একটু টমেটো দিয়ে, আদা দিয়ে, আর হচ্ছে যেরকম নর্মাল মশলা দিয়ে আর কি ঘরোয়া পনিরের তরকারি করে থাকি আমরা। তো সেইভাবে করে জেনারেলি রবিবার দিনটা গোপুসোনাদের জন্য পনিরটা হয়ে থাকে। আর এদিকে মা বসে ওই যে একটা কি শাক নিয়ে এসেছিলাম, আমি ভুলে গেছি নামটা এখন শাকটার। তো যাই হোক, সেই শাকটা মা কুটছিল। আর এদিকে বেগুন কেটে দিল। তো এদিকে আমার পনিরও প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর বিশ্বও চলে এসেছিল। তো ভিডিওটা অ্যাকচুয়ালি ওই করে দিচ্ছিল তখন, তো যার জন্য আমার হাতে আর কি ক্যামেরা ছিল না, তো ওই করে দিচ্ছিল। তো এদিকে বেগুন কেটে মশলা টশলা মাখিয়ে রেখেছি। তারপর তুলসী মহারানীকেও স্নান করিয়ে দিলাম, ফুল দিয়ে দিলাম, আর ধূপকাঠি ধরে একটু আরতি করে নিয়েছি। মা সকালবেলা জল দিয়েছিল, বাট এত গরম পড়ছে আজকাল, মা একটু কম জল দেয়। তো আমি আবার একটু দুপুরবেলার দিকে আর একবার একটুখানি দিয়ে দিই, বিকেলবেলা দিয়ে দিই, কারণ যেহেতু বৈশাখ মাস ছিল সেই সময়, আর চন্দন যাত্রাও চলছিল। তো অনেকে তো বাড়ি ধারা করে, বাট আমাদের সেটা করা হয় না। তো ওই কারণে যখনই একটু মাটিটা দেখি শুকিয়ে শুকিয়ে যায়, তখন অল্প অল্প করে জল দিতে থাকি। তারপরে চলে আসলাম, এসে গোপুসোনাদেরকে ভালো করে স্নান করিয়ে দিলাম। আর যেহেতু তখন যেটা 4 তারিখের 4th মের ব্লগ, তো সেদিনকে তখন চন্দন যাত্রা চলছিল। তো কর্পূর দিলাম, চন্দন দিলাম, আর একটুখানি গোলাপ জল দিয়ে ভালো করে ঠান্ডা ঠান্ডা একটা পেস্ট মতো বানিয়ে সেটাই গোপুসোনাকে, মাম্মামকে, তারপরে সব ঠাকুরদের যারা রাধা গোবিন্দ, যজ্ঞ দাদা, সবাইকে কপালটাতে শুধু দেই, পুরো গায়ে দিই না। আর হচ্ছে গোপুসোনাদের চেষ্টা করি পুরো মুখটাতে, হাতে, এগুলোতে দিয়ে দেওয়া। কিন্তু এটা যতক্ষণ না শোকায় ততক্ষণ অব্দি কিছুই বোঝা যায় না। দেখো বোঝাই যাচ্ছে না, বাট যখন শোকাবে তখন এটা সাদা হয়ে থাকে। তো তারপরে 3 গোপুসোনাকে সবাইকে দিয়ে দিলাম, আর সুন্দর করে দেখো সাজিয়ে দিয়েছি। আর দেখো এইবার একটু একটু বোঝা যাচ্ছে, এইবার মুখটা সাদা সাদা লাগছে, কারণ একটুখানি সময় না হলে পরে ওটা ফুটে ওঠে না চন্দনটা। তো তারপরে গোপুসোনাদের সাজুগুজু করে রান্না যেটুকু বাকি ছিল সেটুকু করে করতে চলে গেছিলাম, বাট তখন আর ভিডিও করা হয়নি। এত কাজের ব্যস্ততার মধ্যে বারবার হাতে ফোন নিয়ে কাজ করাও যায় না, যেহেতু ঠাকুরের কাজ করি, কেউ ভিডিও না করে দিলে খুবই অসুবিধা হয়। তো যাই হোক, তো সেই কারণে তারপরে এসে গোপুসোনাদের ভোগটা রেডি করে দিয়ে দিয়েছি। দিয়ে তারপর গোপুসোনাদেরকে একটু আরতি করে নিলাম, সব ঠাকুরদের আরতি করে নিলাম। আর আজকে দুপুরে ভোগে ছিল হচ্ছে শাক, অন্ন ছিল, শাক ছিল, বেগুন ভাজা, পনির আলুর তরকারি, আর আমের চাটনি বা টক এরকম কিছু একটা ছিল, আর শশা ছিল তার সাথে। তারপর প্রথমে ধূপকাঠি দিয়ে, তারপরে হচ্ছে এটাকে কি বলে, কর্পূর দিয়ে আরতি করে নিলাম। কোনোদিন প্রদীপ দিয়ে করি, কোনোদিন কর্পূর দিয়ে করি, এক একদিন এক একটা দিয়ে করে থাকি। তারপরে ওই চামর, বৈজন্তী, এগুলো দিয়েও আরতি করে নিয়েছি। আর তখন বিশ্বই একটু ভিডিও করে দিচ্ছিল। আর এই হচ্ছে ভোগ দর্শন করো তোমরাও। তো তারপরে গোপুসোনারা প্রসাদটা পেয়ে নিল, আমরা বাইরে চলে আসলাম। এসে মা আজকে বিশ্বর জন্য অনেক রকম আইটেম রান্না করেছে, প্রায় 8 রকমের আইটেম রান্না করেছে, করে থালা ঠালা সাজিয়ে দিয়েছে। তো আমি বললাম কি ব্যাপার, ওর কি আজকেই জামাই ষষ্ঠী হচ্ছে নাকি? তো ও তো এসে দেখে অবাক হয়ে গেছে। তোর রিয়াকশনটা আমি আর ভয়েস ওভার দিচ্ছি না, তোমরাই দেখো। নেই তোর আজকে বারাসাতের বাড়ির জামাই ষষ্ঠী, মা বললো আজকে জামাই ষষ্ঠী তোর এখানে, শুধু মিষ্টিটা নিয়ে আসতে পারতি, সেইটাই হচ্ছে কথা। দেখ গুনে গুনে দেখ, আর 8 রকম আইটেম হয়েছে কিনা। ভাতও গুনে নিয়েছে।
এই রুটি আছে 10টা হয়ে যাবে, দিয়ে দেবো একটা রুটি। আমার লেবু নেই না মা, লেবু লাগবে? তারপর ওরা টেবিলে বসে খেয়ে নিল, যেহেতু ওখানে মাছ খাচ্ছিল মানে মেজদি, তারপর বাবা, বিশ্ব, এরা যেহেতু মাছ খায়, তো ওই জন্য আমি আর টেবিলে বসিনি। আমি প্রসাদটা নিয়ে গোপসোনাদের প্রসাদটা তুলে মাকে আলাদা দিয়ে দিলাম। মা রান্নাঘরের মেঝেতে বসে যায় আর আমি আমার ঘরের মেঝেতে বসে গিয়েছিলাম। তো তারপরে এসে হাত মুখ ধুয়ে খেয়ে এসে গোপসোনাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর তারপরে একটুখানি কাজ করছিলাম। এই যে ভিডিওটা এখন দেখছো, এটা আমি একটুখানি রেকর্ড, আগের দিন আমাদের ডাউট ক্লিয়ারিং সেশন হয়েছিল শনিবার রাতে, তো সেটারই রেকর্ডেড ক্লাসটা, সেটা মানে রেকর্ড করে আমাদের আবার স্টুডেন্টদেরকে ব্যাচে পাঠাতে হয়। তো সমস্ত ব্যাচের একসাথে ডাউট ক্লিয়ারিং সেশন হয়েছিল, তো সেটারই আবার রেকর্ডেড ভার্সনটা স্টুডেন্টদেরকে পাঠিয়ে দিলাম, একবার চেক করে নিলাম। তো তখন অলমোস্ট 4টে মতো বেজে গেছে। তারপর ঘন্টা দুয়েক একটু রেস্ট নেওয়ার পর বিকেলবেলা সন্ধ্যে 6টার দিকে চলে এসেছি। গোপসোনাদেরকে ঘুম থেকে তুললাম, তুলে ব্রেকফাস্ট নয়, টিফিনটা দিয়ে দিলাম। সন্ধ্যেবেলার 2টো বিস্কুট দিয়েছিলাম, গুড ডে বিস্কুট, আর তার সাথে একটা শশা কেটে দিয়েছিলাম। আর এই দেখো আমার মা আমার সেই ছোটবেলার নুপুরটা বার করে দিয়েছে, মানে অনেক আগের বানানো ছিল, নতুন, বাট আমি পরিনি কোনোদিনও, তো সেটা একটু পরলাম, পায়ে দেখলাম কেমন লাগছে। আর তারপরে রাতের যেরকম আমি ডিনার 6:30টায় করি সেরকম করে বেরিয়ে যাব। ও চলে এসেছিল, রেডি হয়ে বসে গেছিল আর কি। ও তো চলে এসছে সকালেই, বাট রেডি হয়ে বসেছিল নিয়ে যাবে বলে। তো যাই হোক, আমি মানে ডিনারটা করে নিলাম শশা দিয়ে আর পনির আলুর তরকারি দিয়ে, 2টো রুটি, আর তার সাথে বাড়ির গাছের একটা কাঁচা লঙ্কা খেলাম। আর এদিকে আমি একটু পায়ে নুপুর পরে হাঁটছিলাম, বেশ মজা লাগছিল নুপুর পরে। প্রথম অনেক বছর বাদে পড়েছি, যেহেতু টুনটুন করে আওয়াজ হচ্ছিল। আর বিশ্ব শুনে তাকিয়ে বলছে কি ব্যাপারে আবার পায়ে নুপুর পড়েছে কেন, জেনারেলি দেখেনি আমাকে কখনো এগুলো পড়তে, তাই একটু অবাক হয়ে দেখছিল। তো তারপর গোপসোনাদেরকে এসে টাটা দিয়ে দিলাম, বললাম যে মাম্মা আসছি, আবার পরের সপ্তাহে শুক্রবারে দেখা হবে, তাই বলে আবার টাটা দিয়ে আমরা বেরিয়ে গেলাম। তো যেদিনকে বাড়ি মানে এখান থেকে আবার ওই বাড়ি যাই সেদিনকে একটু মনটা খারাপ হয়ে যায়, বাট এখন গোবিন্দর কৃপাতে রোজই বলতে গেলে কাজের জন্য আসতে হয়, তো যার জন্য অসুবিধা হয় না। তো তারপরে এখান থেকে চলে এসেছিলাম মামা বাড়িতে, মানে বিশ্বর মামা বাড়িতে। তো ওখানে গোপসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছিল, যার জন্য গোপসোনার সাথে আর দেখা হয়নি, ওখানে একটু কাজ ছিল। তো তারপর মামা বাড়ি থেকে বেরিয়ে এখানে শ্রীপুরের ভেতরেই একটা অরুণ আইসক্রিমের দোকান আছে মামা বাড়ির কাছেই, মধ্যমগ্রামে। ওখান থেকে দুজনে 2টো আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। আমারটা বোধহয় স্ট্রবেরি ফ্লেভার ছিল, আর ওরটা মনে হয় 3টে ফ্লেভার একসাথে ছিল, বাট খেতে খুব ভালোই টেস্ট ছিল। বাট স্ট্রবেরির গন্ধটা আমার কেন জানি না ভালো লাগেনি। তারপর আমরা ওখান থেকে চলে এসেছিলাম একটা টাইলসের দোকানে, মানে যেখানে পাথর টাইলস এগুলো পাওয়া যায়। তো ওই বাড়িতে গোপসোনাদের জন্য ঠাকুর ঘর মন্দির এরকম করার কথা চলছে, বাট এখন অবধি কাজ কমপ্লিট বা মানে শুরু হয়ে উঠতে পারেনি। দেখা যাক ভগবান কবে কৃপা করে, কবে যায় ওখানে। তো যাই হোক, তারপরে ওখানে একটু দোকান থেকে কথা বলে আমরা চলে আসলাম বাড়িতে। এসে ঘরটা অনেক 3-4 দিন যেহেতু ছিলাম না, একটু মিস করছিলাম রাধা গোবিন্দকে, তারপরে এই জায়গাটাকে। তো তারপরে এগুলো সব রাখলাম, রেখে বাবা মার সাথে একটু ওই ঘরে গিয়ে দেখা করে আসলাম। দেখলাম পুচকুটা বসে রয়েছে, আর মা এদিকে আসনটা বুনছিল। এই আসনটা এখন মায়ের কমপ্লিট হয়ে গেছে, যেটা উদ্বোধনও হয়ে গেছে, বিশ্বই এখন এটাতে বসে নাম জপ করে। তো এটা মা ফার্স্টে বুনতে শুরু করেছিল আমার জন্য, বাট এখন এটাতে বিশ্বই করে, কারণ আমার যেহেতু অলরেডি একটা আছে। আর তারপরে আগের দিনকে মানে 1 তারিখে যেহেতু পায়েলরা এসেছিল যখন আমাদের বাড়িতে, তখন ওই ডিনার সেট গুলো বার করা হয়েছিল। তো ডিনার সেট গুলো আর ঢোকানোই হয়নি, মা সেই কবে মেজে ঝুড়িতে করে ঘরের মধ্যে রেখে দিয়ে গেছে। বাট আমরা যেহেতু 3 দিন ছিলাম না, তো সেই কারণে আমার আর মানে আমি ছিলাম না যেহেতু, সেই কারণে ও আর একা একা করেও নি এগুলো, করে নিজে, বাট আমি না থাকলেও নিজে নিজে করবে না, এই হচ্ছে জ্বালা। তো যাই হোক, তারপরে এগুলো সব ঢুকিয়ে দিল। তারপরে বসে গেছে একটা ফর্ম ফিল আপ করার জন্য, আমাদের ওই ব্যাংকে জয়েন্ট অ্যাকাউন্ট খোলার জন্য ফর্ম নিয়ে এসেছিল। তো সেটারই ফর্মটা ফিল আপ করছিল ও বসে, আমি কিছুই করিনি, ওই করছিল, আমি একটু ভিডিও করে দিলাম। আর তারপরে মোটামুটি 10টা মতো বেজে গেছে। আর ডিনার তো আমি করেই এসেছিলাম, ও তখন বাইরে গিয়ে ডিনার করে এসেছিল ততক্ষণে। এসে তারপরে আমাকে একটু ভালো করে মাথায় তেল মাখিয়ে দিল। প্রথমে আমিই মাখছিলাম, বাট তারপর আর আমি মাখিনি, ওই মাখিয়ে দিয়েছিল। তো আজকের ব্লগটা এখন এন্ড করে দিচ্ছি, 10:30 মতো বাজে। তো এখন শুয়ে পড়বো, মাথায় একটু ভালো করে তেল দিয়ে জল দিয়ে বিশ্ব একটু মাথায় চাম্পি করে দিল, খুব আরাম লেগেছে। তো একবারে মাথায় জল টল দিয়ে বিনুনি টিনুনি করে নিয়েছি, শুয়ে পড়বো এখন। যাই হোক, আজকে আর সেরকম সকাল থেকে খুব আহামরি কিছু ব্লগ শ্যুট করতে পারিনি, যতটুকু পেরেছি করেছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো, পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।